স্রোত কলেজে গেছে, বন্ধুদের সাথে নিজের দুঃখের কথা শেয়ার করছে। মনটা ওর ভালো নেই। বন্ধুরা বুঝতে পারে যে স্রোত সার্থকের মধ্যে কিছু একটা মনোমালিন্য চলছে। একে অপরকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। দুজনের খুব ইগো, অহংকার। কেউ কারুর কাছে স্বীকার করবে না যে ওরা একে অপরকে ভালোবাসে। বন্ধুরাও চিন্তিত। ওদেরকে বলেছে, দেখ তোরা যেটা মনে করছিস সেই ভালোবাসার সম্পর্ক আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমরা বিয়েটা করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জেদের জন্য। 1 বছরের কন্ট্রাক্ট ছিল। এই তো 6 মাস হয়ে গেছে, আর কিছুদিন বাকি আছে, তারপর আমাদের ডিভোর্স হয়ে যাবে। বন্ধুরাও অবাক হয়ে যায়, কেন এরকম হলো? ওদের কিছু একটা করতে হবে। ঘরের মধ্যে একা একাই ব্রেকফাস্ট করছে মন খারাপ নিয়ে। ওর শ্বশুরমশাই এসছে, দেখছে, পাশে বসলো, বলছে তোর কী ব্যাপার? বলছে হ্যাঁ সব ঠিকঠাকই আছে। বললো আগের মতো তো তুই আমার সাথে কথা বলিস না, গল্প করিস না। তখন বললো দেখো বাপি, আজকাল খুব চাপ হয়েছে, আমি ইউনিভার্সিটি যাই, সেখানে পড়াশুনো করে তারপর টিউশন আছে, দিদিভাইকে দেখতে যাই, আর ক্লান্তি এসে যায়, সেই জন্য তোমার সাথে আর কথা বলা হয় না। বলছে ঠিক কথা বলছিস? বললো হ্যাঁ একদম ঠিক বলছি। তখন বলল যে তোকে দেখে তো মনে হচ্ছে না। ও অন্যমনস্ক হয়ে কেঁদেই ফেলেছে। তখন বলল যে বল তোর কি হয়েছে? সেই সময় সার্থক এসছে, এসে ঘুগনিদার কাছে ব্রেকফাস্ট চাইছে। বলল ঘুগনিদা ব্রেকফাস্টের সাথে একটা বড় গামছা এনো। ঘুগনিদা রেডি করেই রেখেছিল খাবার দিয়ে। বলছে গামছা কী হবে? বলছে ওই যে ম্যাডাম চোখের জলে ভাসাচ্ছেন, তাই তাকে গামছা দিতে হবে। স্রোত সাথে সাথে বলছে আমি কি বলেছি আমার গামছা লাগবে? আবার দুজনের ঝামেলা লেগে গেছে। রেগে যাচ্ছে স্রোত, না খেয়ে উঠে চলে গেল। বলল বাপি রাতে এসে কথা বলবো, আমি এখন যাচ্ছি, দেরি হয়ে যাবে না হলে। অগ্নিদা বলল টিফিনটা খেয়ে এসো, বাড়ি ফিরিয়ে এনো না। সার্থক খেয়ে যাচ্ছে, ওর বাবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বলছে ওরমভাবে তাকিয়ে আছো কেন? বলছে তোমাকে বোঝার চেষ্টা করছি। বলছে কেন, কিছু কি বলে গেল স্রোত? বলছে আমাকে বলবে যে তোমাকে ভালোবাসে কি না, এইসব গর্দভ একটা ছেলে। বলছে আমাকে গর্দভ বলছো? বলছে তোর মাথায় তো একটুও বুদ্ধি নেই, আমার কাছে তোদের ভালোবাসার কথা বলবে? তোর বোধ বুদ্ধি হলো না। আর তোর মায়ের সাথে আমার যে ভাব ভালোবাসার সম্পর্ক ছিল সেটা নিয়েই আজও আমি বেঁচে আছি। তুই কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? বলছে আমি কষ্ট দিচ্ছি? বললো হ্যাঁ তুই কষ্ট দিচ্ছিস। বলছে সে কথা কি বলেছে? বললো ও বলবে কেন, দেখেই তো বুঝতে পারছি। বাবা উঠে চলে গেল। সার্থক অর্ধেক খেয়ে সেও দুধ তৈরি করে বেরিয়ে গেল। ওদিকে রায় আর অনির্বাণ নিজেদের ঘরের মধ্যে কথাবার্তা বলছে। নীলু ওখানে কাজকর্ম করছে। অনির্বাণের মনে একটা সন্দেহ কাজ করে যে নীলু সত্যি কি ভালো হয়ে গেল নাকি অভিনয় করছে। রায়কে অনেক বোঝানোর চেষ্টা করেছে, বলেছে দেখো ওকে একটা সুযোগ দাও, সুযোগ না পেলে ও ভালো হবে কি করে? দেখছো না ও আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু অনির্বাণে বিশ্বাস হয় না। বলছে তুমি যেন ভুলে যেও না, ও অতীত ভোলার চেষ্টা করছে ঠিক, তুমি ওর অতীতটা ভুলে যেও না। তারপর দেখেছি নীলু রান্নাবাড়ি করছে, দিদিভাইকে খাওয়াবে ডাঁটা পোস্ত। ভাবছে যে দেখি আছে কি না, ও তো খেতে ভালোবাসে, মা বলেছিল। সেই সময় রায় গেছে। রায়কে বলছে তুই কেন এখানে এসছিস? তোর এখন বিশ্রাম নেওয়া দরকার। বললো দেখ আমার ঘরের মধ্যে ভালো লাগছে না, তুই আর অনির্বাণ কী শুরু করেছিস, আমাকে আসতে দিচ্ছিস না, সব সময় খাটে বসে থাকা যায়? তুই রান্না করছিস, দেখ আমি এই টুলটায় বসছি। ওকে ধরে বসিয়ে দিল। বলছে দেখ আগুন থেকেও তো আমি দূরে আছি। তখন বললো তোর তো রান্না করার অভ্যেস ছিল না, তুই এত পরিশ্রম করছিস, আমার এটা দেখতে ভালো লাগছে না, আমিও তো কিছু কাজকর্ম করতে পারি। বললো একদম না, আমি দেখ কত কী শিখে গেছি, তোর থেকেই শিখেছি। তুই যেমন সকলকে খাইয়ে মানুষের মন জয় করতিস, আনন্দ পেতিস, আমিও সেটা করারই চেষ্টা করছি। আমি তো আপ্রাণভাবে নিজেকে পাল্টাতে চাইছি,
তুই এখানে চুপচাপ বস, তুই কেন এখানে এসেছিস? দুই বোনের মধ্যে গল্প হচ্ছে। রাই বলল, তোর সাথে তো দুটো আমি গল্পও করতে পারি, ঘরের মধ্যে একা একা আমার ভালো লাগছে না। এটা ওটা নানান কথাবার্তা হচ্ছে। তারপর বলছে, দেখ, পুরুষ মানুষের কোনো ঠিক নেই। যখন স্ত্রীরা প্রেগনেন্ট থাকে অন্য ফুলে মধু খেতে ঘুরে বেড়ায়। তখন রাই বলছে, তুই তো একদম ঠান্ডি হয়ে গেছিস। তারপর নীলু বলল, অনির্বাণদাকেও তো বিশ্বাস নেই, কারোর সাথে হয়তো দেখ প্রেম করতে গেল, তাই তুই একেবারে চোখে চোখে রাখবি। রাই বলল, হ্যাঁ একদম আমি চোখে চোখে রাখবো, আর ও তো ওয়ার্ক ফ্রম হোম করছে, ঘরেই তো থাকে, আমি তাও দেখে রাখবো। তুই যখন বলছিস। ও হাসছে, বলছে, অনির্বাণ করবে প্রেম? বললো, কেন নয়, কোয়েলের সাথে করেছিল না? ওর মুখটা একটু শুকিয়ে গেছে। নীলু মনে মনে ভাবছে যে সব পুরুষ মানুষই একই রকম হয়। আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? রাই বলল, দেখ, আমি হয়তো পারফেক্ট নই, অনেক ভুল করেছি। মনে মনে বলছে, দিদিভাই, তোকে তো আমি শাস্তি দেবই, দেখে রাখিস। আর অনির্বাণদা, ওকে কোনো ভরসা নেই, ছেলেদের কোনো বিশ্বাস নেই। আমি তোর জীবনে এমন আঘাত আনবো তুই ভাবতেও পারবি না। বদলা তো নেবই। এদিকে বলছে যে তুই একদম পারফেক্ট ছিলি, তোর মধ্যে কোনো ভুল ছিল না। ভুল তো আমার ছিল, বল, বারবার ভুল করেছি, তুই ক্ষমা করে দিয়েছিস। ভুল করেছে দাদা ভাই, মা, অনির্বাণদাও ভুল করেছিল। তোর মতো মানুষ হয় না, তুই সকলকে বিশ্বাস করিস। এইভাবে বিশ্বাসটা সবার ওপর রাখিস না। সবাই যে সবসময় বিশ্বাসের ভরসা দেবে সেটা নাও হতে পারে। তারপর বলছে রাই, তোকে একটা কথা বলবো, তুই সত্যি কথা বলবি? নীলু বলল, হ্যাঁ বল না, আমি সত্যি কথাই বলবো। তখন বললো, তোর সূর্যর কথা মনে পড়ে না? বললো যে, হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারবো না, আমি কত লোভী ছিলাম দেখ, নিজের ভুলের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল। তবে সূর্যকে মিস করি কি না আমার মনেও পড়ে না। বললো, তোকে আমি একটা প্রশ্ন করব? বললো, হ্যাঁ বল। তখন বলছে, দিদিভাই, তুই সূর্যকে মিস করিস না? ও তখন হাসছে, বলছে, দেখ, আমার জীবনে যখন অনির্বাণ এলো ও আমাকে ভরিয়ে দিল। সূর্য আমার একটা সুখর স্মৃতি। তুই বিশ্বাস করবি কি না জানি না, আমার কিন্তু ওকে একেবারেই মনে পড়ে না। এটা সত্যি কথা। অনির্বাণ এসে আমাকে সব ভুলিয়ে দিয়েছে। এইভাবে দুই বোনে গল্প করছে। ঘরে গেছে রাই, অনির্বাণ কাজ করছিল, গিয়েছিল নীলুর সাথে সাথে ওকে বসিয়ে দিয়েছে। তারপর বললো, রান্না প্রায় হয়ে এসছে, তুই স্নান করে নে, খেতে দিয়ে দেবো। এদিকে অনির্বাণও নীলুকে একটু সন্দেহের চোখেই দেখে, ভরসা করে না। বলল রাইকে, তুমি কিন্তু ভুলে যেও না, নীলুর দিকে নজর রাখবে, যেন কোনো ক্ষতি না করে। বলছে, না না, ও কেন ক্ষতি করবে? এসছিল, ওর পাশে বসেছে, বলছে, দেখ, তোরও খেয়াল রাখবো আমি, পুচকুটারও খেয়াল রাখবো, আমি তোর বড় মাসি হই। বলছে, ও বাবা, বড় মাসি? তুই তো আমার সেই ছোট্ট বোন নীলু। দুই বোনের মধ্যে যেন আগের মতোই ভাব ভালোবাসা দেখা যাচ্ছে। কিন্তু এটা কি সত্যি ঠিক? নীলু একটা প্রতিশোধ নেবে বলে এই বাড়িতে ঢুকেছে। অনির্বাণের মনেও সন্দেহ হয়। তারপরে বলল যে, তুমি বাইরে যাও, আমি স্নানটা করে আসি। কিন্তু অনির্বাণ দরজা লাগিয়ে দুজনের মধ্যে খুনসুটি করছে, যেতে দিচ্ছে না। নীলু বাইরে থেকে ওদের আওয়াজ পেয়েছে, রেগে যাচ্ছে, বলছে যে, আমি এই বাড়িতে আছি আর আমার দিদিভাই তার বরের সাথে এরম খুনসুটি করছে, আমার নাকের ডগায় দরজা বন্ধ করে দিল, একবারও ভাবলো না যে বোন আছে এখানে। তোদের এই যে সুখ উপচে পড়ছে, এটা আমি তো মেনে নেব না। আমি তোদের রাঁধুনি হয়ে থাকবো আর তোরা এরকম আনন্দে থাকবি, এটা কখনোই হতে পারে না। সঠিক সময় আমি ঠিক কাজটা করে দেখাবো। ওদিকে স্রোত বন্ধুবান্ধব সবকে নিয়ে রাস্তায় যাচ্ছে, মনে যেন খুব ফুর্তি জেগেছে। বন্ধুরা বুঝতে পারছে না কি হলো হঠাৎ স্রোতে। স্রোত বলল, চল, আমি তোদের আজকে ট্রিট দেবো। সকলে বলছে, এই তো ফিশ ফ্রাই খাওয়ালি,
আবার খাওয়াবি বলছিস, কি হয়েছে বলতো? কোনো খুশির খবর, জন্মদিন, অ্যানিভার্সারি বা অন্য কোনো খুশির খবর? বলছে সবসময় যে খুশির খবর হতে হবে তার কী মানে আছে? আর সোজা ট্র্যাকে নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে। চল চল, ওই যে আইসক্রিম আছে, সবাই এর জন্য অর্ডার দিল, বলছে এই আইসক্রিমটা আমি আরেকটা খাবো। সকলকে বলল পরের শনিবার তোরা ফ্রি আছিস? বলল কোনো অজুহাত দিবি না, আমি একটা পার্টি থ্রো করব। কী পার্টি? না, ওদের ডিভোর্স হবে, প্রি ডিভোর্স পার্টি। সবাই তো অবাক, স্রোত কী সব কথাবার্তা বলছে। বন্ধুরাও ভাবতে পারছে না, এই তো কদিন আগে বিয়ে হলো, এর মধ্যে আবার ডিভোর্সের কথা বলছে। ওরও মনটা খারাপ, সার্থকেরও মন খারাপ হয়, কিন্তু কেউ বলবে না যে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা ডিভোর্স করতে চাই না, একসাথে সংসার করব। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।